রাধে রাধে। আজ হলো পরম পবিত্র পরমা একাদশী। আপনারা সবাই জানেন এখন প্রতি ৩ বছর অন্তর আসা পূর্ণময় পুরুষোত্তম মাস বা মল মাস চলছে। আজকের এই তিথিটি হলো এই পুরুষোত্তম মাসের শেষ একাদশী। শাস্ত্রে বলা হয়েছে এই পুরুষোত্তম মাসের শেষ একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে জীবনের চরম দারিদ্র্য, অভাব, অনটন এবং সমস্ত মানসিক ও আর্থিক কষ্ট দূর হয়ে যায়। অজান্তে করা জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। স্বয়ং কুবের এই ব্রত পালন করে ধনপতি হয়েছিলেন। আসুন আপনাদের সবার মঙ্গলের জন্য এই পরম পবিত্র পরমা একাদশীর ব্রতের মাহাত্ম্য ও মূল ব্রত কথা আমরা অত্যন্ত একাগ্রচিত্তে শ্রবণ করি। দাপর যুগে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, মল মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রতের বিধি ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভক্তবৎসল শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম পরমা একাদশী। এই ব্রত পরম পূর্ণময় এবং সমস্ত পাপনাশক। এই ব্রত সম্পর্কে একটি অত্যন্ত সুন্দর ইতিহাস রয়েছে, মন দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে কাম্পিল্য নগরে সুমতি নামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। তার পত্নীর নাম ছিল পবিত্রা। তিনি ছিলেন অত্যন্ত পবিত্রতা এবং সাধ্যে রমণী। পূর্বজন্মের কোনো কর্মফলের কারণে এই দম্পতি চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিলেন। ব্রাহ্মণ সুমতি কখনো কখনো ভিক্ষা পেতেন, আবার কখনো অনাহারেই দিন কাটাতেন। কিন্তু তার স্ত্রী পবিত্রা কখনো স্বামীর ওপর অসন্তুষ্ট হতেন না, বরং শত কষ্টের মাঝেও অতিথি সেবা ও ধর্ম আচরণ করে যেতেন। একদিন দারিদ্র্যের জ্বালায় অতিষ্ঠ হয়ে সুমতি অন্য দেশে গিয়ে ধন উপার্জনের কথা ভাবলেন। তিনি তার স্ত্রীকে সে কথা জানালেন। বুদ্ধিমতী পবিত্রা বললেন, হে স্বামী, ভাগ্য ছাড়া মানুষ কোথাও কিচ্ছু পায় না। পূর্বজন্মে আমরা যা দান করেছি এই জন্মে ঠিক ততটুকুই পাবো। তাই ধৈর্য ধরুন এবং ভগবানের উপরে ভরসা রাখুন। স্ত্রীর কথা শুনে সুমতি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত ত্যাগ করলেন। কিছুদিন পর দৈবযোগে মহান ঋষি কৌন্ডিল্য তাদের কুটিরে পদার্পণ করলেন। ব্রাহ্মণ দম্পতি পরম আদরে ঋষিবরের সেবা করলেন। সেবা শেষে সুমতির স্ত্রী পবিত্রা অত্যন্ত বিনয়ের সাথে ঋষিকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, আমাদের এই চরম দারিদ্র্য দূর করার কোনো উপায় আছে কি? দয়া করে আমাদের পথ দেখান। ঋষি কৌন্ডিল্য দয়া পরমশয় বললেন, হে ব্রাহ্মণী, মল মাসের কৃষ্ণপক্ষের যে পরমা একাদশী আসে, তোমরা দুজনে মিলে পূর্ণ নিষ্ঠার সাথে সেই ব্রত পালন করো। এই ব্রত পালন করলে মানুষের দারিদ্র্য, দুঃখ এবং সমস্ত পাপ বিনষ্ট হয়। স্বয়ং কুবের এই ব্রত পালন করে ধনপতি হয়েছিলেন এবং রাজা হরিশ্চন্দ্র তার হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন। ঋষির উপদেশ মেনে সুমতি ও পবিত্রা পরম ভক্তি সহকারে পরমা একাদশী ব্রত ও উপবাস পালন করলেন। ব্রত সমাপ্ত হতেই ভগবানের কৃপায় তাদের সমস্ত দারিদ্রতা দূর হয়ে গেল। এক রাজপুত্র তাদের একটি সুন্দর বাড়ি এবং প্রচুর ধনসম্পদ দান করলেন। তারা সারা জীবন সুখে শান্তিতে বাস করে অন্তিমে বিষ্ণুলোকে গমন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, এই হলো পবিত্রা পরম একাদশীর মাহাত্ম্য। যে ব্যক্তি এই ব্রত কথা পাঠ করেন বা শ্রবণ করেন তিনি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। তাই আসুন পুরুষোত্তম মাসের এই শেষ মহাসুযোগ আমরা হাতছাড়া না করি। আজই আমরা সবাই মিলে